প্রত্যেকটা শখের একটা মেয়াদ থাকে, সময় মতো পূরণ না হলে পরে সেই শখ আর আনন্দ দেয় না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমরাও অনেক বেশি ভালো আছি। এই যে সুন্দর বাইকটা দেখতে পাচ্ছেন, এটা একটা সময় আমাদের একটা স্বপ্ন ছিল। আমরা দুজনে মিলে সেই স্বপ্নটা পূরণ করলাম। আজকে আমাদের এই শখের বাইকটা সেল করার জন্য চলে আসছি শোরুমে। এটা সৌরভ নিজের কাছে এতদিন খুব যত্ন করে রেখেছে। সত্যি কথা বলতে নিজের থেকেও বেশি যত্ন এই বাইকটাকে করেছে। প্রতিটা ছেলে একটাই কথা বলে, তাদের নাকি ভালো থাকতে হলে কোটি টাকা আর নারী লাগে না, ভালো থাকার জন্য একটা শখের বাইক হলেই যথেষ্ট। এই কথাটা আমি কখনোই বিশ্বাস করতাম না ওকে না দেখলে। এটার সাথে ওর একদমই মিলে যায়, কারণ ও যখন বাইকটা পায় সে আমাকেও ভুলে যায়। এই যে ওকে হাসতে দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেক বেশি কষ্টের হাসি। আমি বুঝতে পারছি ওর মনের মধ্যে কি চলতেছে। আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম বাইকের জন্য তোমার কেমন লাগতেছে, সে বলতেছে তার নাকি মাথা ঘুরাচ্ছে আর একদমই ভালো লাগছে না। তাই আমি বললাম আসো কয়েকটা তোমাকে ছবি তুলে দিই এই বাইকের সাথে। আর তো এই বাইকটার সাথে ছবি তোলা হবে না, এর আগেও আমরা দুইটা বাইক কিনেছিলাম, ওই দুইটা সেল করে তারপরে এটা নিয়েছিলাম। আমি মনে করি প্রত্যেকটা ছেলের এই বাইকের উপরে একটা ইমোশন, একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে এই শখের বাইকটা আমরা কেন সেল করে দিচ্ছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।